প্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, যারা আমার এই কথাগুলো শুনছেন, জনাব ইউনুস সাহেব সুন্দর খেলা জানেন। আপনি টেলিভিশনে দেখি আপনি শুধু মুচকি হাসেন, একেবারে মোনালিসার সেই হাসির মতো যুগশ্রেষ্ঠ হাসি। আর আবার আপনি কেউরে হাসান, কেউরে কাঁদান, কেউরে আবার আপনার পাশে বসান। সুন্দর খেলা। ইতিহাসের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে সম্পূর্ণভাবে পাশ করিয়ে দিয়েছেন। সুন্দর খেলা খেলছেন। তবে ছাত্রদলের যে অবস্থা, এতে আমাদের মনে হয় ছাত্রদল এখন চুড়ি এবং শাড়ি পরা উচিত। মাননীয় শেখ হাসিনা যদি থাকতেন বা তার যদি আমল হতো, তাহলে কিন্তু অন্ততপক্ষ এই স্বাধীনতা বিরোধীরা ঐতিহ্যবাহী ডাকসু নির্বাচনে এভাবে যেতে পারতেন না। তবে ছাত্রদল স্লোগান দিল গত দিনে, তারেক জিয়া তোমায় কথা দিলাম, 32 নম্বরের দখল নিলাম, অথবা 32 নম্বর ব্যাংকে দিলাম। আর এই 32 নম্বরের দখল নেওয়ায় আর 32 নম্বর ভাঙ্গায় আপনি ছিলেন সেখানে রেফারির ভূমিকায়, আর জাজমেন্ট ছিল আপনার আর্মির সৈন্যরা। তো এখন কি ছাত্রদলের ভাইয়েরা নতুন করে আরও একটু স্লোগান দিবে যে তারেক ভাই তোমায় জানালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত শিবিরকে দিয়ে দিলাম। দেখেন, গত 50 বছরের ইতিহাস কিন্তু আপনার এই জামাত শিবির ঐতিহ্য নষ্ট করল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা পাশ করার পর শহীদ মিনারে যায় নাই। তো শহীদ মিনারে তারা আবার না যেতেও পারে বা না যেতেই হয়, কারণ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার, ছাত্রছাত্রী শিক্ষকদের শহীদের স্মৃতি, এই ছাত্রছাত্রী শিক্ষকদেরকে তো তাদেরই বাপ দাদারা পাঞ্জাবিকে দিয়ে হত্যা করিয়েছিল। সুতরাং এখানে আবার তারা যায় কীভাবে? তবে ইতিহাস যাই আপনি সৃষ্টি করেছেন, গণতন্ত্র উদ্ধার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরকে পাশ করে গিয়ে টেকনিক্যালি। সুন্দর খেলা আপনার। তবে আগামী সংসদ নির্বাচন দিবেন বলছেন, জানি না দিবেনই না, সান্ত্বনা বাক্য দিচ্ছেন বিএনপিকে। সেই সংসদ নির্বাচনে কি জামাত শিবিরকে বসাতে পারবেন গণতন্ত্র উদ্ধারের জন্য? না, আমার মনে হয় ওখানে বোধহয় আপনার এই খেলা আপনি জিততে পারবেন না। ঠিক আছে, তবুও দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এবং আপনাদের ভাষায় গণতন্ত্র উত্তরণের জন্য, উদ্ধারের জন্য, গণতন্ত্র কোথায় হারিয়ে গেছে, কখন হারিয়ে গেল, কেমন করে হারিয়ে গেল, দেশের মানুষ জানে না। আপনারা অবশ্য জানেন যে গণতন্ত্র নাকি হারিয়ে গিয়েছে। ঠিক আছে, সেই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনেন। তবে একটা কথাই বলবো, আপনি তো জ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, এবং আপনার সমর্থক যারা, তারা বলে যে আপনি অনেক কিছু পারেন, অনেক কিছু করতে পারেন, এবং রাজাবাসার সাথে নাকি আপনি উঠা বসা করেন, হাত পাতলেই আপনার হাত একেবারে আলাউদ্দিনের প্রদীপের মতো ভরে যায়। কই, 13 মাসে তো একটা কাজ করেছেন বলে জাতি বা আমরা দেখলাম না। ঠিক আছে, তারপরও নির্বাচন দেন, নির্বাচন হোক। অশান্ত দেশটা যদি নির্বাচনের মাধ্যমে কিছুটা শান্ত হয়, ভেঙে পড়ার রাজনীতি
ধ্বংস হওয়া অর্থনীতি যদি কিছুটা স্থবিরতা আসে দেশ এবং জাতির জন্য ভালো। তবে ইউনূস সাহেব আওয়ামী লীগ এবং আরও 16টি দলকে বাইরে রেখে গণতন্ত্র কীভাবে উদ্ধার হবে? গণতন্ত্র কি উদ্ধার হয়? গণতন্ত্রকে উদ্ধার করতে পারবেন সর্বদলীয় নির্বাচন ছাড়া, সবের নির্বাচনে অংশগ্রহণ ছাড়া? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আরও 16টি দলকে বাদ দিয়ে আপনি জামাত বিএনপিকে নিয়ে গণতন্ত্র উদ্ধার করবেন? এটা তো শিল্পীর ভাষায় বলা যায় যে এক এমন স্বপ্ন আমার দিনে আধার রাতেও আধার। দেখেন, আমি যে কথা বলছিলাম আপনি স্মরণ রাখেন বা স্মরণ করেন, এই 52 ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে জামাত শিবির স্বাধীনতা বিরোধীরা পেয়ে গেল। তারা কিন্তু আবার তাদের একটা গোষ্ঠীও, শহীদ মিনারে যে তারা যায় নাই তারও একটা কারণ, তাদের একটা গোষ্ঠীও এই 52 ভাষা আন্দোলনে কিন্তু বিরোধিতা করেছিল। ছাত্রদের মিছিল, ছাত্র জনতার মিছিল যখন ভাষার পক্ষে বৃদ্ধি হতে শুরু করেছিল, বড় হতে শুরু করেছিল, তখন তাদের একটা গোষ্ঠী আবার বলেছিল যে ইন্ডিয়া থেকে ছাত্রদেরকে এনে, ইন্ডিয়াদেরকে যুবকদেরকে এনে পায়জামা পাঞ্জাবি ফিনতে তাদেরকে নাকি দিয়ে মিছিল করানো হচ্ছে। এই সেই ইতিহাস। তারপরেও যা হবার হয়ে গেছে, আমরা আর কি বলবো, এখন কি হবে আর ভাবিলে, হবার যা হয়ে গেছে। তাই যদি গণতন্ত্র সত্যকার অর্থে উদ্ধার করতে চান, একটা নির্বাচিত সরকার বানাতে চান, দেশটাকে মোটামুটি শান্ত শ্রেষ্ঠ করতে চান, তবে সব দলকে নিয়ে নির্বাচন করুন। আপনার মতো মানুষ প্রশ্নবিদ্ধ হবে, আপনার মতো মানুষ সমালোচিত হবে, আপনার মতো মানুষকে বিশ্বের মানুষ ভুল ধরবে। এটা মনে হয় আপনার জন্য শুভ হবে না। তো ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।